আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো ভিডিওর শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গতকালকের এই ৩৩০০ যে সাপোর্ট জোনটা ছিল এটাকে রেসপেক্ট করেছে। এটাকে সারাদিন হাজারো নাটকীয়তা করেও এটা ক্রস করতে ব্যর্থ হয়েছে এবং দিন শেষে আমরা দেখেছি যে এখান থেকে বুলিশ হয়েছিল। তো তারপরে এখন আবার কিছুটা প্রাইস কারেকশন দেওয়ার চেষ্টা করছে। এখন দেখব যে এটা কি আরও আপ হবে নাকি ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনেও তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে না। তো সেই হিসেবে আমরা ধরে নিতে পারি যে মার্কেটটা আজকের দিনেও টেকনিক্যালি মুভমেন্ট করবে। তারপরেও ফান্ডামেন্টাল দিক থেকে আমরা যদি বিবেচনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নতুন করে মার্কিন শুল্ক নীতি যেটা এই ৯ তারিখে সময় শেষ হওয়ার কথা ছিল, যে শুল্ক প্রয়োগের যে বিষয়টা স্থগিত করা হয়েছিল ৯ তারিখ পর্যন্ত, এটাকে সম্ভবত বাড়ানো হতে পারে। একটা নির্বাহী আদেশে ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করবেন যে এই শুল্ক সম্ভবত ১ তারিখে কার্যকর হতে পারে। এর মাঝে বিভিন্ন দেশ, যে জাপান, তারপরে হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, এরকম বিভিন্ন দেশের সাথে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে নতুন করে আলোচনা করতে চাচ্ছেন বা তাদেরকে চিঠি পাঠাচ্ছেন, এরকম একটা নিউজ আমরা পাচ্ছি। তো যদি ডোনাল্ড ট্রাম্প এই নির্বাহী আদেশে স্বাক্ষর করেই ফেলে যে শুল্ক আগামী ১ তারিখ পর্যন্ত স্থগিত থাকবে বা ১ তারিখের পরে কার্যকর হবে, সেই ক্ষেত্রে এটা গোল্ডের উপর একটা বেয়ারিশ চাপ তৈরি করতে পারে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা যদি দেখি যে লাস্ট ফ্রাইডের যে হাই ছিল বা গতকালকের হাইও যদি আমরা ধরি, এটা কিন্তু ক্রস করেনি। এটা এই পর্যন্ত এসে এখানে ক্রস করতে ব্যর্থ হয়েছে, এরপরে রিজেকশন পেয়েছে এবং প্রাইস কিন্তু ধীরে ধীরে ডাউন হওয়ার চেষ্টা করছে। তো এই হচ্ছে ব্যাপার। টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল দিক তো আপনারা দেখতেই পাচ্ছেন। টেকনিক্যাল দিকেও কিন্তু এখনও আমরা যদি লং টার্মে যদি এটার প্যাটার্নটা দেখি তাহলে এখনও কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি লং টার্মে এটা কিন্তু ডাউন ট্রেন্ডেই মুভ করছে মোটামুটি। তো সেই হিসেবে সারাদিন প্রাইস কিছুটা ডাউন হতে পারে। নিউ ইয়র্ক সেশনে ডোনাল্ড ট্রাম্প সেই নির্বাহী আদেশে স্বাক্ষর করে কিনা বা আরও কোনো নতুন নাটক তৈরি করে কিনা সেটার উপর ভিত্তি করে প্রেক্ষাপট চেঞ্জ হতে পারে, যেমনটা গতকালকে হয়েছিল। গতকালকে কিন্তু সারাদিন ডাউনে বেশ ডাউনে প্রেশার ছিল, বাট নিউ ইয়র্ক সেশনে আমরা দেখেছি যে প্রাইসটা আপ হয়ে গেছে। তো আজকের দিনেও তেমনটাই আশা করছি, হয়তো সারাদিন ডাউনে কিছুটা প্রেশার থাকবে। নিউ ইয়র্ক সেশনে কি হতে যাচ্ছে সেটা এখনই বলা সম্ভব না, দেখতে হবে আমাদের। আসলে সতর্ক থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে, এই হচ্ছে বিষয়। তো আজকের দিনেও আমি আপনাদেরকে পরামর্শ দিব, অবশ্যই সেল খোঁজার চেষ্টা করবেন। বেশ কিছু পয়েন্ট থেকে সেল নিতে পারেন। আমি প্রাইসগুলো নোট করে দিচ্ছি। এখান থেকে আজকের দিনে যদি আপনারা ৩৩৩৩-এর আশেপাশে পেয়ে যান রানিং প্রাইস, অথবা ৩৩৩৩, আমি আবারও বলছি রানিং প্রাইস, অথবা ৩৩৩৩-এর দুঃখিত ৩৩৩৩-এর আশেপাশে যদি পেয়ে যান, এখান থেকে সেল নিতে পারেন। এটা যদি ড্র ডাউন করে তাহলে আরও একটা সেল হচ্ছে এদিকটায় নিতে পারেন ৩৩৪০-৪৫-এর আশেপাশে। এই লেভেলগুলো হচ্ছে সেল জোন, এখান থেকে সেল নিতে পারেন। আর মোটামুটি আজকের দিনে এই প্রাইসগুলোকে এখান থেকে যদি পুনরায় রিজেকশন পায় তাহলে এটা পুনরায় ৩৩২০-কে টেস্ট করতে পারে। ৩৩২০ ক্রস করে ফেললে এটা সরাসরি ৩৩০০-কে পুনরায় টেস্ট করতে পারে। আর যদি নতুন করে কোনো নাটকের কারণে এটা বুলিশ হয় তাহলে এটা যদি ৩৩৪৬ যদি ক্রস করতে পারে তাহলে এটা পুনরায় বুলিশ হয়ে ৩৩৬৫-কে পুনরায় টেস্ট করবে। এখানে এটা আমি হচ্ছে এই প্রাইসটা নোট করে এটা ডিলিট করে দিচ্ছি, দুঃখিত, এটা ডিলিট করে দিচ্ছি। তো যাই হোক ৩৩০০ এখানে যেমনটা বলছিলাম ৩৩৪৬ থেকে যদি আপনারা সেল নেন তাহলে স্টপ লসটা এর উপরেই দিয়ে রাখবেন ৩৩৫০ বা তার আশেপাশে, এবং ৩৩২০-এর দিকে পেয়ে গেলে বাই খোঁজার চেষ্টা করতে পারেন। দেখবেন এখানে প্রাইসগুলো কীভাবে রিয়েক্ট করে, তার উপর সিদ্ধান্ত নেবেন। যদি এখান থেকে রিজেকশন পান বা ক্যান্ডেল কনফার্মেশন পান তাহলে ৩৩২০ও আজকের দিনের একটা বাই পজিশন হতে পারে। আর ৩৩২০ যদি ক্রস করে তাহলে এটা আরও ডাউন হয়ে ৩৩০০-কে টেস্ট করবে। সেই হিসেবে আজকের দিনে বেস্ট বাইং জোন হতে পারে যদি এখানে পেয়ে যান আপনারা ৩৩০১ বা ৩৩০০, এই জোনগুলোতে পেয়ে যান তাহলে এটা আজকের দিনের বেস্ট বাইং জোন হতে পারে। এবং এখান থেকে যদি সেল নেন সেক্ষেত্রে স্টপ লসটা ৩২৯২-৯৩ দিয়ে রাখতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের অ্যানালাইসিস। এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।